জনাব ইশতিয়াক রেজা, দুজনের বক্তব্য শুনছিলেন, আপনার কাছে নতুন করে কোনো প্রশ্ন নেই, এই কতটা স্বস্তিতে আমরা আসলে নির্বাচন নিয়ে? অনেক ধন্যবাদ। দেখেন, স্থানীয় সরকার নির্বাচনটা শরণাতীত কাল থেকে এটি একটি অরাজনৈতিক নির্বাচন হিসেবে ছিল, যদিও রাজনৈতিক দলগুলোর এক ধরনের আগ্রহ নির্বাচনে থাকতো যে কোন ব্যক্তি কোথা থেকে দাঁড়াবেন, পরোক্ষভাবে তারা সেটাকে সমর্থন দিতেন বা নানা ধরনের অংশগ্রহণ থাকতো তাদের পরোক্ষভাবে। কিন্তু দলীয় প্রতীক দেওয়ার পর থেকে এটি একটি সরাসরি দলীয় নির্বাচনে পরিণত হয়েছে, যদিও এবার আওয়ামী লীগ থেকে বলা হয়েছে দলীয় প্রতীক থাকছে না, কিন্তু বিধানটা কিন্তু ঠিকই রেখে দেওয়া হয়েছে। প্রতীক দেওয়ার একটা বড় সমস্যা হলো, যখন আপনার কোনো প্রতিপক্ষ নাই তখন যেটা হয়, যিনি প্রতীক পাচ্ছেন ওই ব্যক্তি তিনি হয়ে উঠছেন দলীয় প্রতীক পাওয়ার মাধ্যমে ওই এলাকার মালিক, কারণ সরকারি দলের প্রতীক তার হাতে। সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে আওয়ামী লীগ, উন্মুক্ত করে দিয়েছে যাতে প্রতিপক্ষ বিএনপি না আসলেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হয়। কিন্তু এখন যেটা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনটাকে ক্রমেই আমরা পৌরসভা নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন দেখেছি, এটি উপরে কেন্দ্রের একটা প্রাধান্য তৈরি হচ্ছে। প্রান্তিক পর্যায়ের একটা নির্বাচন, কিন্তু কেন্দ্রের একটা প্রাধান্য তৈরি হচ্ছে। আমাদের এমপি মহোদয়রা প্রান্তিক পর্যায় থেকে নির্বাচিত হলেও তিনি গিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন, স্থানীয় মানুষের প্রতিনিধিত্ব করছেন না। আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থানীয় সরকারের উপরে, ফলে এটি আলটিমেটলি কেন্দ্রের একটা সম্প্রসারণ ছাড়া আর কিছু নয়। এবং সে কারণে এখন দেখেন এটি এমন একটা জায়গায় পৌঁছেছে, টিআইবি যেটা বলেছে 70% ব্যবসায়ী, এবং ব্যবসায়ীরা, ধনাঢ্য ব্যক্তিরা, নতুন ধনিক শ্রেণীরা, তারা এখন উপজেলা নির্বাচনের মতন একটি অতি সাধারণ নির্বাচনে আসছে। কেন আসছে? কারণ ব্যবসা আর রাজনীতি একে অপরের মধ্যে বিলীন হয়ে গেছে, এবং যারা হঠাৎ করে বড়লোক হয়েছে, নানাভাবে অর্থ প্রতিপত্তি অর্জন করেছে, রাজনীতির যোগাযোগের মাধ্যমে, ক্ষমতা কাঠামোর মধ্যে যোগাযোগের মাধ্যমে, তারা এখন নির্বাচন করতে যাচ্ছে, উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, কারণ তাদের এখন মর্যাদা দরকার, আরও প্রভাব দরকার, চেয়ারম্যান হলে আরও বেশি সেখানে এলাকায় গোষ্ঠীতন্ত্র কায়েম করা যাবে। এসব কারণে এখানে এই নির্বাচনে দেখবেন জনগণের জন্য একটি জায়গাও কোথাও নাই, মানুষের ভাবনা কারো ভিতরে নেই। পুরা রাজনীতির আলোচনাটা যদি দেখেন তাহলে একে অন্যকে গালাগালি করছে, বিষোদ্গার করছে। বিএনপি তার নেতাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু তারা দাঁড়াবার চেষ্টা করেছে অনেকেই, সেই আলোচনাটা একটু পরে করছে। কিন্তু শাসক দলের ভেতরে মন্ত্রী এমপিদের স্বজনরা দাঁড়িয়ে গেছে, দলীয় নির্দেশনা মানা হয় নাই। দলের সাধারণ সম্পাদক প্রাণান্তকর চেষ্টা করেছেন, কিন্তু এগুলো কথা কেউ শুনে নাই। যদিও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে, যেখানে আমিও ছিলাম, সেখানে এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ওই দিনই সন্ধ্যায় কিন্তু তিনি আবার সতর্কবার্তাও দিয়েছেন, যারা শুনবে না তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এগুলো কোনো কাজে আসছে না। কাজে আসছে না হলো দলীয় শৃঙ্খলা নিয়ে কিন্তু এটার প্রশ্ন উঠছে যে দল আসলে কাদেরকে নিয়ে রাজনীতি করছে। 7ই জানুয়ারি নির্বাচনে একটা রাজনৈতিক ব্যবস্থাপনার আওতায় দল, আওয়ামী লীগ নিজের মনোনয়নের বাইরে দলের নেতাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছে, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক দেখাতে, এবং সেটার মাধ্যমে বিভক্তি কিন্তু আরও বেড়েছে। গত 4 টাইম ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগের কোন দল, বিবাদ, এগুলো শত্রুতায় পরিণত হয়েছে, এগুলো আমরা জানি। এবং প্রত্যেক জেলায় গেলে আপনি শুনতে পাবেন, আপনার কান পাতলেই শুনতে পাবেন বিবাদের কথা, বিভেদের কথা, বিদ্বেষের কথা, শত্রুতার কথা শুনতে পাবেন। কে টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, কে টাকা দিয়ে পদ পেয়েছে, এবং কোথাও তো কোনো নির্বাচন হয় না, দলীয়ভাবে কোথাও নির্বাচন হচ্ছে না, কাউন্সিল হচ্ছে না, যেটা হচ্ছে একটা কমিটি চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আওয়ামী লীগ যেমন বিএনপিতেও তাই, কোথাও কোনো নির্বাচন হচ্ছে না। তারা দেশের নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু নিজের সংগঠনে কোনো নির্বাচন করেন না, এবং এই জায়গাটার একটা বড় রিফ্লেকশন, প্রতিফলন এসে পুরো রাজনীতির সংস্কৃতির মধ্যে পড়ছে। এবং আমরা যেটা দেখি, ক্ষমতা চর্চা, আধিপত্য চর্চা, দখল চর্চা, এগুলোই চর্চা, কোনো রাজনৈতিক চর্চা নাই। রাজনৈতিক চর্চা হবে, রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে, জনগণের সাথে সংযুক্তি থাকতে হবে, তাদের জন্য উপস্থাপনা করতে হবে যে আমি তোমাদের জন্য এটা করতে চাই।